ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টা এবং চট্টগ্রামে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এরশাদুল্লাহর উপর হামলা সহ সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আজকের এই প্রতিবাদ সভা এবং মিছিলের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকার গণমানুষের নেতা সাবেক মেয়র মন্ত্রী সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস। উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছাত্রদলের সফল সাবেক সভাপতি রাকসুর সাবেক বিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, ঢাকা 10-এর বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আলম রবি। উপস্থিত ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র পদপ্রার্থী ইশাক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। তফসিল ঘোষণার পরের এই যে সন্ত্রাসের ঝনঝনানি, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত এবং একটি ধারাবাহিক, যারা বাংলাদেশে ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি চালু করছে তাদেরই চক্রান্তের ফসল এটা। এই যে মব কালচার, এই মব কালচারের মাধ্যমে বাংলাদেশকে যে অশান্ত করার পরিকল্পনা তারা করছে, কোনোদিনই বাংলাদেশের মানুষ সেটাকে কিন্তু গ্রহণ করছে না। বিএনপি বরাবরের মতো সবসময় কিন্তু বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু বলেছেন, পরাজিত শক্তি যদি বিজয়ীর কাছে নিরাপদ বোধ করে তাহলেই কিন্তু বিজয়ীর আনন্দ। আমরা কিন্তু মানবিক রাজনীতি করছি, কিন্তু যারা গুপ্ত রাজনীতি করেছে এবং আওয়ামী সন্ত্রাসের রাজনীতি, গুপ্ত সন্ত্রাস এবং আওয়ামী সন্ত্রাস কিন্তু একাকার হয়ে গিয়েছে। নির্বাচনকে বানচালের এই অপচেষ্টাকে বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। গতকালকে আপনারা দেখেছেন বিএনপির সম্মানিত একজন সিনিয়র নেতা যিনি ঢাকাতে মেয়র ছিলেন প্রার্থী, তার ওসমান হাদি যুদ্ধ হয়। উনি এটা আন্তরিকতার সাথে উনি গিয়েছেন হাসপাতালে। কারো এখানে মাপ করলো আপনারা সকলেই দেখেছেন। আমরা কিন্তু অত্যন্ত শান্তভাবে এবং ধৈর্য সহকারে এই ঘটনাকে আমরা বিএনপির যুবদল ছাত্রদল ছিল, তারা কিন্তু এটা নিয়ে কোনো বাদানুবাদ যায় নাই। আমরা কিন্তু সহনশীলতা রাজনীতি করছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আপনারা বেয়াদবি করবেন, আমরা চুপ থাকবো, এটা কিন্তু আপনার চিন্তা। সন্ত্রাসকে আমরা কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করব। গতকালকে রাতে আমাদের যে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ছিল, সেখানে আমরা বলেছি যে যুবদল মাঠে আছে, সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকবে। আমরা কাউকে মব সন্ত্রাস করে কিন্তু আমরা মব সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের অবস্থান পরিষ্কার। আমরা আর কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই। দেয়ালে পিঠ থেকে গেছে। মবক্রেসি থেকে বাংলাদেশকে আমরা ডেমোক্রেসিতে নিয়ে যাব ইনশাল্লাহ। মির্জা আব্বাস সহ সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আপনাদের যেই বেয়াদবি আস্ফলন, সেটাকে আমরা কোনোদিন কিন্তু ক্ষমার চোখে দেখব না। আমাদের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না। অচিরেই বাংলাদেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক বাংলাদেশে আসছেন। আমরা যুবদলের নেতাকর্মী ভাইদেরকে বলতে চাই, আপনারা সজাগ থাকবেন। যে কোনো চক্রান্তকে আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকল ষড়যন্ত্র নির্মূল হোক, এটাই আমাদের স্লোগান। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
হতে যাওয়া এই প্রতিবাদ সভা মহানগরীর সংগ্রামী সভার সম্পাদক এবং আজকের সভা সভাপতি জনাব আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামী নেতা রবিউল ইসলাম উপস্থিত আছেন। আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি জননেতা মির্জা আব্বাস উপস্থিত আছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিম্পি আহমেদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের মহানগরীর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা সহ জাতীয় নেতৃবৃন্দ এবং মহানগরীর নেতৃবৃন্দ, গতকাল যা ঘটেছে এই ঘটনা গতকালকে নয়, বাংলাদেশে যেন কোনোবার নির্বাচন হতে না পারে, বাংলাদেশে যেন গণতান্ত্রিক সরকারের কোনো মৌলগতবার চেহারা বাংলাদেশে উদ্ভাসিত না হয়, এ কারণে 5 আগস্ট থেকে শুরু হয়েছে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। একটি স্বৈরাচারী সরকার যে ব্রিটিশ সরকার পালিয়ে গেছে সেখান থেকে বসে বসে সমস্ত ষড়যন্ত্র করছেন। আমাদের গতকালকে যিনি আহত হয়েছেন সেই হাতির পূর্বে চট্টগ্রাম থেকে প্রার্থী হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য তারেক রহমান যেন আমাদের মাঝে আসতে না পারে সে ব্যাপারে ষড়যন্ত্র চলছে আমাদের প্রার্থীদের বিরুদ্ধে। যে কারণে গতকালকে আমাদের সেই হত্যা এবং হামলার পরে আমাদের নেতা মির্জা আব্বাস গিয়েছিলেন হাসপাতালে তার সুচিকিৎসা অথবা তাকে সশরীরে দেখার জন্য, একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে সহানুভূতি জানানোর জন্য। সেখানে যারা মব সৃষ্টি করেছে আমরা বলতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারা মব সৃষ্টি করেছে তারা এক অভিন্ন না হয় তারা গতকালকে মব সৃষ্টি করতে পারে না। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে তারেক রহমান দেশে আসতে না পারে সেই ষড়যন্ত্র হচ্ছে দেশের মধ্যে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের মধ্য দিয়ে যেমন করে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তেমন করে ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আগামী নির্বাচনে আমরা বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার হবে যার নেতৃত্ব দেবে জননেতা তারেক রহমান, যার নেতৃত্ব থাকবে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটি সংগ্রামী সভাপতি দক্ষিণ বিএনপি সচিব রবিন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী